হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ডেজার্ট আইটেম। এইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তার জন্য দেখো একটা একদম পাকা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে নেওয়ার পর এই আমের শাঁসটাকে বা পাল্পটাকে বের করে নিতে হবে। এটা যেহেতু আমের সিজন চলছে, তাই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে আম দিয়ে কিছু একটা নতুন রেসিপি শেয়ার করা যাক। যাই হোক, এখানে আমি দেখো আমটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এরকমভাবে সুন্দর করে পাল্পটাকে কেটে কেটে বার করে নিয়েছি। তোমরা এরকমভাবেও করতে পারো বা তোমরা এটাকে গ্রেট করেও নিতে পারো। তো গ্রেট করার দরকার হবে না যদি এরকমভাবে কেটে নাও, কারণ এই জিনিসটাকে কেটে নেওয়ার পর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার পেস্টটা রেডি হয়ে গেছে। তারপর যেটা করতে হবে, দুধের যে ছানাটা হয় সেই ছানাটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তোমরা চাইলে ইনস্ট্যান্ট ছানা কেটে সেটা থেকে জল ঝরিয়ে এরকম ছানাটাকে একদম শুকনো করে নিতে হবে। তারপরে সেই মিক্সার গ্রাইন্ডারে ছানা দিয়ে দিতে হবে। তারপরে পরিমাণ মতো চিনি দিতে হবে। এখানে কিন্তু চিনির পরিমাণটা এই ডেজার্ট আইটেমে খুব একটা মিষ্টি হলে ভালো লাগে না, মোটামুটি মিষ্টি হলেই কিন্তু এটা চলে যায়। আমরা যেরকম মিষ্টি কম পছন্দ করি ঠিক সেরকমভাবে আমরা এখানে মিষ্টিটা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেবে। দেখতেই পাচ্ছ এখানে আমের আর ছানা সব কিছুর একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তারপরে যে বাটিটাতে আমি এটা পাতবো, তো সেই বাটিটার মধ্যে আগে থেকে আমি বাটার এখানে ব্রাশ করে নিচ্ছি। আর তারপরে একটা বাটার পেপারের সাহায্যে এরকম করে লাগিয়ে নিই। বাটার পেপারের উপরেও কিন্তু একটা বাটার ব্রাশ করে নিতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো করে সুন্দর করে তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যাবে। তারপর ব্যাটারটা সেই বাটিটার মধ্যে ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে দেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যেটাকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবং জলটাকে ভালো করে আমাদেরকে গরম হতে দিতে হবে, মানে জলটা যখন টকবক করে ফুটবে ঠিক সেই মুহূর্তে আমরা এখানে বাটিটা বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের জলটা কিন্তু একদম গরম হয়ে গেছে আর একদম টকবক করে ফুটছে। তার উপর দিয়ে একটা ঢাকনাটা দিয়ে ঢাকনাটাকে কিন্তু ভালো করে আটকে দিতে হবে, যেন ভেতরে যে বাষ্পটা সেটা যেন বেরিয়ে না যায়। দেখতে পাচ্ছ এরকমভাবে আটকে দিতে হবে। তারপরে এটাকে মোটামুটি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 25 থেকে 30 মিনিট মতো ভাপে পুরো রান্নাটা করে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই ডেজার্ট আইটেমটা একেবারে রেডি হয়ে যাবে। তারপরে এটাকে আমি ডিমোল্ড করে সুন্দর করে আম দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি। এই রেসিপিটার নাম কি তোমরা বলতে পারো? যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। এবং যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। সো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো আর আমার চ্যানেলের সাথে থাকো। দেখা হচ্ছে তাড়াতাড়ি। শেষ করছি এখানেই। টাটা।